সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। আমি ভেবেছিলাম সময় আসলে আমি কামিয়ার থেকে সবকিছু ছাড়িয়ে নিজের হাতে সব নিয়ে নেব, কিন্তু এখন তো এরা তার মেয়েকে মাথায় তুলছে। এখন আমি ওদের কথা শুনে চলছি, আর আমার ছেলে এদের কথা শুনে চলবে। তোমরা দুজন হলে আমার এখানে রাজকুমারী, আর রমি হলো আমার ছোট্ট রাজকুমার। রাজকুমার কি? যেমন এই দুজন আর মায়ের জন্য আমাকে নিজের অধিকার পেতে এত কষ্ট করতে হচ্ছে, সেরকম কাল সকালে এই দুজনের জন্য আমার ছেলেকে তার নিজের অধিকার পেতে কষ্ট করতে হবে। না, আমি সেটা কিছুতেই হতে দেব না। আমার ছেলে এখানে রাজ করবে, আর তার জন্য দরকার পড়লে এই মানুষগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। রমা, বাচ্চাদেরকে বলো ও ঠিক সময় এসে পৌঁছে যাবে, না হলে এরা আমার রক্ষে রাখবে না। মা, ওই কথাটা আমায় কেন জিজ্ঞাসা করছো? তোমার ছেলেকে জিজ্ঞেস করো। যার যেখানে অধিকার তাকে সেখানেই থাকতে দাও। সে যদি এখানে লোকেদের ভালোবাসা মিস করত, নিশ্চয়ই আসতো। আমার মা বসে বসে পড়াশোনা করছে। মামা, আমি ইতিরও হোমওয়ার্ক করছি, কারণ ওর পায়ে লেগেছে তো, তাই জন্য। সোনা মা, তোর ইতিকে এত সাহায্য করার কোনো দরকার নেই। তুই যতটা ওকে কেয়ার করছিস, তুই ওকে যত হেল্প করছিস, এসব করার দরকার নেই। তুমি এরকম কেন বলছো মামা? মা, তোর ওকে সাহায্য করার দরকার নেই। তুই প্রথমে নিজের কথা ভাব। যদি সময় থাকে, কারোর দরকার থাকে, তখন তাকে সাহায্য করিস। কিন্তু মাম্মা, এরকম কাজ তো সেলফিশরা করে। তোকে আগে এগোতে হলে সেলফিশ হতেই হয়। তুই যদি নিজের বিষয় ভাবিস, তাহলে ভালো নাম্বার পাওয়ার জন্য তোকে তো চিন্তা করতে হবে। মানে আমার ইতির হোমওয়ার্ক করা উচিত নয়? হ্যাঁ মা, ইতির বিষয়ে তোরা তো চিন্তা করার কোনো দরকার নেই। তুই যদি ওর সব ব্যাপারে সাপোর্ট করিস, ওকে সব ব্যাপারে সাহায্য করিস, আর ওর ভুলগুলো লুকানোর চেষ্টা করিস, তাহলে তুই কেমন করে এগিয়ে যাবি? তুই নিজের বিষয়ে কখন চিন্তা করবি? সেই জন্যই বলছি সোনামা, তোর ওর ব্যাপারে ভাবার একদম দরকার নেই। তুই কি করে ওর সাথে কম্পিটিশন করবি, তুই সেই কথাটা চিন্তা কর। আর দেখ না, এতে না ইতিরও লাভ হবে। কম্পিটিশন করলে ও তো এগোবে, তাই না? দেখ, ও যা করছে করুক, তুই ওকে ছাড় আর নিজেকে নিয়ে একটু চিন্তা কর। শোনা মা, তুই আর কতদিন ধরে ওর ভুল শুধরেই যাবি?
সব কিছুই তো তুই লুকিয়ে যাচ্ছিস। তুই প্রথমে একটু নিজের কথা তো চিন্তা কর। তুই কি করে ভালো পড়াশুনো করবি, ক্লাসে ফার্স্ট হবি, তুই এই ব্যাপারে চিন্তা কর। তুই কাউকেই তোর আগে যেতে দিবি না। তুই যেমন করেই হোক 1 নম্বর হবি, এমনকি ইতিকেও হতে দিবি না। ইতি যদি বুদ্ধিমতী মেয়ে হয় তাহলে ও ক্লাসে ফার্স্ট হবে। মামা, আমি তোমার কথা সবার ক্ষেত্রে মানবো, কিন্তু ইতির ক্ষেত্রে কখনোই না। আমি ইতির সঙ্গে এরকম কখনোই করব না। ও আমার বোন হয়। আমি যদি আগে এগোই, ওকেও আগে পাঠাবো। আমি ভালো করলে ওকেও ভালো করাবো। আমি ভালো কাপড় পরলে ওকেও ভালো পরাবো। কম্পিটিশনে কি করে জিতবে আমি ওকে হেল্প করব। আমরা 2 বোন একসাথে আগে এগোবো, একসাথে হয়ে সবার সাথে লড়বো। তোমাদের দুজনকে তো আমি আলাদা করবই সোনামা। তোদের দুজনের মধ্যে একজন এই বাড়িতে রাজ করবে, আর সেই একজন হচ্ছে তুই, সোনামা। মল্লজ্জা। ওই সকাল সকাল তোমার মুডের কি হয়েছে শুনি? না না, কি হয়েছে তোমার? সকালবেলা তুমি কেন এরকম রাগ দেখিয়ে এলে? হ্যাঁ বাবা, সকাল সকাল মদ খেতে আরম্ভ করে দিলে। হ্যাঁ, ছি 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 ছি। আমাকে তো তখন তুমি বলেছিলে না, হ্যাঁ, এত গয়নাগাটি তুমি পরে থেকো না, সবাই সন্দেহ করবে, এ ওটা বলবে, সে সেটা বলবে। আর তুমি যেমন রাগ দেখিয়ে এলে, ওরা কি জানতে পারবে না তুমি সবাইকে এইভাবে ঘৃণা করছো বলে? যা জানবে জানুক। আরে যে কামিয়া এ বাড়িতে সম্মান পায় না, তার মেয়েকে এ বাড়ির রাজকুমারী বলছে, তার উপরে দরদ উঠলে উঠেছে। কি বলছো তুমি, কি বলছো? এসব দেখে আমি চুপ করে থাকবো? ওহো, তো কি হয়ে গেল তাতে? আজ পর্যন্ত সব সহ্য করে এসেছো কি না? হ্যাঁ, তাহলে এখন একটু চুপ করে থাকলে কি হবে? যখন সময় আসবে তখন একা হাতে আমি সব রাগ সামলাবো। হ্যাঁ, কিন্তু এবার যদি সেরকমটা হয় না, তাহলে আমাদের মাথার উপরে যে ছাদটা আছে সেটাও ভেঙে পড়বে। এই এত সহজও নয়, বুঝলে? আমি থাকতে সেরকম কিছুই হতে দেব না। 6 বছর হয়ে গেল কামিয়ার সাথে থেকে, নিজের অধিকারটাও পাচ্ছ না, শুধু বড় বড় কথা। মলজা, আমি ওই বলছিলাম যে ওই মানে আগে কামিয়ার থেকে নিজের অধিকারটা কিভাবে পাবে সেই উপায়টাই ভাবো। সেটা তো হয়ে গেল, মাকে ফুসলিয়ে নিজের অধিকার নিয়ে আসবে। তারপরে তোমার যা বলার আছে তুমি পুরো বাড়িটাকে বলো না, তোমাকে কে বারণ করেছে? কিন্তু ওই পর্যন্ত বিলাস বাবু, সবার সামনে এখন তুমি একটু ভালো সেজে থাকো। যে কাজটা তুমি ছুরি দিয়ে করতে পারবে, সেই কাজে এই কাঠারি বের করার কি দরকার? শোনো, এ বাড়ির উত্তরাধিকারী কে দিয়েছে? আমি। তাই আমাদের তার সুযোগ তুলতে হবে, আর এই সব জিনিস আমাদের হয়ে যাবে। এই আমি জানি তুমি রমিকে ইতি আর উর্বির থেকে দূরে রাখতে চাও। একটু ভালো করে চিন্তা করে দেখো, তুমি রমি যদি এখানে থাকতো তাহলে সবাই ছোট হিসাবে সে সবাইয়ের থেকে বেশি ভালোবাসা পেত, বেশি স্নেহ পেত, আর পরে গিয়ে এই বাড়ির উত্তরাধিকারী সেই হতো। সেই জন্য আমি বলছি কি, এবারে রাখি পূর্ণিমার সময় রমিকে এ বাড়িতে নিয়ে এসো।
ওই ভাই বোনের মধ্যে স্নেহ মমতাটা বাড়ুক। তুমি কি বলছো? আমি বাবাকে বলবো, উনি রমিকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে। ওইসব কথা ছাড়ো। আমি বলছিলাম যে ওই কামিয়া নাকি একটা নতুন গাড়ি কিনেছে। হ্যাঁ, ও এখন 75%-এর মালিক। সে এখন যা চাইবে তাই করতে পারে। বলো যা, আমি তো সেটাই বলছি। তার যতটা অধিকার, আমাদের কি ততটা অধিকার নয়? তাই তার কাছে যা আছে আমাদের কাছেও সেটা থাকার কথা। সেই হিসাবে আমাদের দুজনের কাছে একটা নতুন গাড়ি থাকার কথা না? আয় বাবু, আমার জন্য একটা নতুন গাড়ি এনে দাও না। সকালে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি ঠকাবো না, সত্যি। ঠিক করে সাইকেল চালাতে পারো না, গাড়ি নিয়ে বাইরে ঘুরবে। কে বলেছে আমি পারি না? পারি না যখন, তখন আমি শিখে নেব। তোমাকে শেখানোর জন্য কে রিস্ক নেবে? কিভাবে শিখবো সেটা তোমার জানার দরকার নেই। পবিত্রা দিদি, এটা হচ্ছে স্টিল কোম্পানির পেপার। কিন্তু এই কোম্পানির অডিট তো তোমার অ্যাকাউন্টেন্ট করেছে। এই ফ্যাক্টরি তো তোমার আন্ডারে আছে, তাই না? দিদি, কথা হচ্ছে যে ফ্যাক্টরির লস চলছে আর আমি চাইছি ফ্যাক্টরিকে বিক্রি করে দিতে। সেখান থেকে যত টাকা পাওয়া যাবে সেটা আমি অন্য বিজনেসে কাজে লাগাতে চাইছি। আর তাছাড়া তুমি যেহেতু 25% অধিকারী আছো, তাই তুমি সাইন করলেই আমি এটাকে বিক্রি করব। 6 বছর ধরে তুমি নিজের লাভের জন্যে চালাকি করে ওই ফ্যাক্টরিটা তুমি আমার থেকে ছিনিয়ে নিলে। তখন তো আমার থেকে পারমিশন নাওনি। আর আজ যখন ক্ষতি হচ্ছে ওটা বিক্রি করতে আমার থেকে পারমিশন নিচ্ছ। 6 বছর আগে আমি কি করেছিলাম সেটাকে নিয়ে আমাকে সারা জীবন ধরে শোনাবে বলে পণ করেছ? মানে সব সময় একই কথা, শুভরাজ কি করলো, এ কি করলো, ও কেন করলো। উফ, পুরনো কথাকে রিপিট করে তুমি কি লাভ পাচ্ছ পবিত্রা দিদি? সারা জীবন ওই এক ঢোল এক কাশি শুনে যাব? শোনো পবিত্রা দিদি, ওই কথাটা ওখানেই রাখো। এখন আমি কি করব সেই কথাটা নিয়ে ভাবো। আমার ফ্যাক্টরি বিক্রি করার আছে, তুমি সাইন করে দাও, ব্যাস কথা শেষ। তোমার শেয়ার তুমি পেয়ে যাবে। নাও। না, আমি সাইন করব না। আমি এই জন্যই বারণ করছি কারণ তুমি এই ফ্যাক্টরিটা বিক্রি করতে চাইছো। আমি এই জন্যই বারণ করছি কারণ হলো এটা শুভরাজের লাস্ট ডিল ছিল আর এই ফ্যাক্টরি নিয়ে ওর অনেক আশা ছিল। তুমি যদি এই ফ্যাক্টরি না চালাতে পারো তাহলে আমায় হ্যান্ডেল করতে দাও। আমি এখানে লাভ করে দেখিয়ে দেব। তাই ফ্যাক্টরি বিক্রি করার স্বপ্ন তুমি ভুলে যাও কামিয়া। বছর হয়ে গেল বিজনেসের সব ডিল নিয়ে আমাকে এর পারমিশন নিয়ে চলতে হচ্ছে, আর এ আমাকে ছোট করার সুযোগও ছাড়ছে না।
ঠিক আছে। আমাদের দুইজনের মধ্যে যা কিছু ভাগাভাগি রয়েছে আমি তার 25% অধিকার রাখি, কিন্তু শুভরাজের পরিশ্রমে গড়া ফ্যাক্টরি তো অনেক দূরের কথা। ফ্যাক্টরিতে বেকার হয়ে পড়ে থাকা কোনো জিনিসকেও আমি তোমাকে বিক্রি করতে দেব না কামিয়া। ইতি, তুই আবার এখানে এসেছিস? হ্যাঁ পিসিমণি। হ্যাঁ, এসে তো গেলি। এখানে কিন্তু কোনো জিনিসে হাত দিবি না, বুঝলি? ঠিক আছে। পিসিমণি কি করছো? তোর মামার জন্য দুধ কলা দিয়ে শরবত বানাচ্ছি। তোকে বারণ করলাম না? পিসিমণি আমার কথা মনে হয় ভুলেই গেছে। পিসিমণি তো আমাকে দিল না। পুরো প্রপার্টিটাকে না নিজের হাতে নিয়ে চলে এলে খুব ভালো হতো। 25% আরও শর্ত মেনে না আমি খুব বড় ভুল করেছি। সব ডিসিশন নেওয়ার আগে পবিত্রার সিদ্ধান্ত নিতেই হবে। একটা মরা ফ্যাক্টরিকে ও সারা জীবন বসে চাটবে, কারণ কি সেটা হচ্ছে শুভরাজের শেষ স্মৃতি ছিল। থেকে বড় কথা না, ও একটা ইমোশনাল বোকা। না, এই কামিয়া যা কিছু চায় না সেটা করে দেখায়। আর যেমন করেই হোক না, আমাকে এই ফ্যাক্টরিটাকে বিক্রি করতেই হবে। আর তার জন্য কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই পাবো। কামিয়া, তোমার সব প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। আমার সলিউশনের দরকার নেই। আমার শুধুমাত্র
পবিত্রা সিগনেচার দরকার। আর যদি তার সিগনেচার দরকার না পড়ে তাহলে, আর যদি আইন অনুযায়ী সারা জীবনের জন্য এই প্রপার্টির সব অধিকার তোমাকে দেওয়া হয়, তাহলে এটা কেমন করে সম্ভব হবে? কি হবে, কিভাবে হবে, সেই চিন্তা তোমাকে করতে হবে। আর কিছুক্ষণ পরে পেপার এসে তোমার কাছে পৌঁছবে, আর যেটা আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি যা চাইবে সেরকমই হবে। সত্যি বলছো? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগামী 7 দিনের মধ্যে তুমি যাই বিক্রি করবে, বিজনেসের যাই প্রফিট হবে, তাতে আমি আমার ভাগটা যেন পেয়ে যাই, যেমনটা পেয়ে এসেছি। কি হয়েছে? আমার শর্ত কি তোমার পছন্দ হয়নি? রাজি নও তুমি? হ্যাঁ, রাজি। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যে তোমার সামনে থাকা পেপার আর তোমার হাতে থাকা পাওয়ার বাই। দালাল কোথাকার! সারা জীবন এরকম দালালি করে তুই রোজগার করতে থাক। পবিত্রা দিদি, যদি আমাকে আটকাতে চাও তাহলে আটকাও।